এবারে আমরা ওই যে বললাম যে অনেক কাপুল থাকতে পারে একটা প্লেনের উপরে, আমরা তাদেরকে একটা সিঙ্গেল কাপুল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এর আগের যে থিওরি, সেই থিওরিটাকে আমরা কন্টিনিউ করব এবং সেটাকে কমপ্লিট করে দিচ্ছি, যে একটা স্ট্রাকচার দেখিয়ে দিচ্ছি যে সেটা কিভাবে করা হয়। আগেরটা তো আমি দুটো ফোর্সের জন্য দেখালাম, ওটাকে আমি তিনটে ফোর্সের জন্য দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। বইয়ে নাম্বার অফ ফোর্সেসের জন্য দেওয়া আছে। তো এখানে আমাদের টপিকটা কি আছে, এনি নাম্বার অফ কোপ্লানার কাপলস acting on a body is equivalent to a single couple whose moment is equal to the algebraic sum of the moment of the couples. একটা বডি, তার উপরে যতগুলো কাপল কাজ করে তাদেরকে আমরা একটা সিঙ্গেল কাপল দিয়ে রিপ্লেস করতে পারি, যেখানে ওই সিঙ্গেল কাপলটার মোমেন্ট ইকুয়ালস টু ইন্ডিভিজুয়াল কাপলগুলোর মোমেন্টের যোগফল হবে। এই হলো সোজা বিষয়। এনি নাম্বার অফ কোপ্লানার কাপলস অন এ বডি ইজ ইকুইভ্যালেন্ট টু এ সিঙ্গেল কাপল। একটা বডির উপরে যত কোপ্লানার কাপল কাজ করছে তারা একটা সিঙ্গেল কাপলের সাথে ইকুইভ্যালেন্ট, হুজ মোমেন্ট ইজ ইকুয়াল টু দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য মোমেন্টস অফ দ্য কাপল, যার মোমেন্ট ওই সিঙ্গেল কাপলগুলোর মোমেন্টের যোগফলের সাথে সমান। এখানে অনেক কিছু আছে, ছবিতে একটু ভুল টুলও আছে, আমি ভুলগুলো কারেকশান করে দিয়েছি। এখানে তোমরা যখন বইয়ে দেখবে, ওটা ফার্স্ট এডিশন, তো কিছু ভুল আছে, সেকেন্ড এডিশন তো করোনার জন্য বের হয়নি। তো এটা জাস্ট একটু দেখে নেবে, এই ভুলগুলো একটু কারেকশান করে নেবে। আর এই এত বড় ইতিহাস পড়ার কোনো দরকার নেই, আমি সেটা আগে বলে নিই, ঠিক আছে। আমি যেটা বোঝাতে যাচ্ছি, বোঝানোটা যদি ঠিক করে দেখে নাও তাহলে কোনো অসুবিধা হবে না। আমি তিনটে কাপল নিয়ে কাজ করছি, তিনটে থেকে তোমরা চাইলে যত খুশি এক্সটেনশন করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তিনটে কাপল নিয়েছি, একটা কাপল হচ্ছে পিপি, একটা কাপল হচ্ছে কিউকিউ, একটা কাপল হচ্ছে আর আর। আমি যে কোনো একটা কাপলকে এদের মধ্যে বেস করে কাজ করব, যে কোনো একটা কাপলকে বেস করে কাজ করব। তাহলে ধরে নাও আমি পিপি কাপলটাকে বেস করে কাজ করার চেষ্টা করছি, তাহলে এর আর্মটা হচ্ছে স্মল পি এবং ক্যাপিটাল পি ফোর্সটা এ এবং বি থেকে প্যারালালি কাজ করবে ইন অপোজিট সেন্স। আমি ধরে নিলাম এক্স বরাবর ক্যাপিটাল পি ফোর্সটা কাজ করছে এবং ইন অপোজিট সেন্স প্যারালালি বিওয়াই বরাবর ক্যাপিটাল পি ফোর্সটা কাজ করছে। এদের মিডিলের ডিস্টেন্সটা হচ্ছে স্মল পি। এই প্লেনে আরও দুটো কাপল আছে, একটা হচ্ছে কিউ কিউ, একটা হচ্ছে আর আর। ওকে, আমি বলতে চাইছি এই তিনটে কাপলকে ক্যারি না করে এদেরকে আমরা একটা সিঙ্গেল কাপল দিয়ে রিপ্লেস করে দিতে পারি, যেখানে সিঙ্গেল কাপলটার মোমেন্ট এই কাপলগুলোর ইন্ডিভিজুয়াল মোমেন্টের যোগফলের সমান। তাহলে মোমেন্ট অফ দ্য কাপল কিউ কিউ, এটা কত হবে, কিউ ইন্টু কিউ। এটাকে আমরা কি লিখতে পারি, কিউ কিউ বাই পি ইন্টু পি। আমি এর আগেই দেখালাম আমরা চাইলেই কাপলের আর্মকে ফিক্স করে ফোর্সকে ভ্যারি করাতে পারি। তার মানে এই যে কিউ কিউ কাপল, তার মোমেন্ট হচ্ছে কিউ কিউ, সেটা মানেই কিউ কিউ বাই পি গুণ পি। তার মানে সেই কাপল যার আর্ম হচ্ছে পি, সেই বরাবর দুটো আনলাইক প্যারালাল ফোর্স কিউ কিউ বাই পি দিয়ে আমরা এই কাপলকে রিপ্লেস করতে পারি। তাহলে এখানে কোন কাপল যার আর্ম পি, পিপি কাপলের আর্ম পি, তার মানে আমরা এক্স বরাবর কিউ কিউ বাই পি ফোর্স এবং বিওয়াই বরাবর কিউ কিউ বাই পি ফোর্স নেওয়া মানেই এখানে এই কিউ কিউ বাই পি ফোর্সটা এই পি ফোর্সের সাথে অ্যাডজাস্ট হয়ে যাওয়া এবং এরা এই কাপলের আন্ডারে চলে আসা, যার আর্ম হচ্ছে স্মল পি। তার মানে এই কিউ কিউ বাই পি এবং স্মল পি আর্মের আন্ডারে নিয়ে আসা মানে ইন্ডিভিজুয়ালি এর কোনো আর অস্তিত্ব থাকলো না, ও এবার এই কাপলের মধ্যেই চলে গেল, যা ফোর্স কম্পোনেন্ট বদলে গেল, আর্মটাকে আমরা অপরিবর্তিত রাখলাম। এবার হচ্ছে আর আর কাপলের মোমেন্ট আর আর, মানে আর আর বাই পি ইন্টু স্মল পি। তাহলে একে আমরা সেই কাপল, দ্যাট ইজ পিপি কাপল, যার আর্ম পি, সেটা দিয়ে রিপ্লেস করতে পারি এক্স বরাবর ফোর্স আর আর বাই পি, বিওয়াই বরাবর ফোর্স আর আর বাই পি দিয়ে। তার মানে এই যে তিনটে কাপল ছিল, এই তিনটে কাপলগুলো এই কাপলের আন্ডারে চলে আসলো, যার আর্ম হচ্ছে স্মল পি আর ফোর্স হচ্ছে ক্যাপিটাল পি প্লাস কিউ কিউ বাই পি প্লাস আর আর বাই পি। তাহলে সেটাই দেখো আমি নিচে লিখে দিয়েছি। সো দেয়ার এক্সিস্ট এ সিঙ্গেল কাপল উইথ আর্ম এ বি
each of whose force components are P plus QQ by P plus RR by P। তার মানে এই তিনটে কাপুলের যে এফেক্ট সেটাকে একটা সিঙ্গেল কাপুল দিয়ে আমরা রিপ্লেস করতে পারি, যার আর্ম পি, আমরা আর্মটাকে অপরিবর্তিত রেখেছি এবং ফোর্স কম্পোনেন্টটা হচ্ছে ক্যাপিটাল পি প্লাস কিউ কিউ বাই পি প্লাস আর আর বাই পি। তাহলে সেই কাপুল যার আর্ম হচ্ছে স্মল পি এবং ফোর্স হচ্ছে ক্যাপিটাল পি প্লাস কিউ কিউ বাই পি প্লাস আর আর বাই পি, তার মোমেন্ট কত হবে? ক্যাপিটাল পি প্লাস কিউ কিউ বাই পি প্লাস আর বাই পি গুণ স্মল পি, দ্যাট ইজ পিপি প্লাস কিউ কিউ প্লাস আর। পিপিটা ছিল পিপি কাপুলের মোমেন্ট, কিউ কিউটা হলো কিউ কিউ কাপুলের মোমেন্ট, আর আরটা হচ্ছে আর আর কাপুলের মোমেন্ট। তার মানে আমরা কম্বাইন্ডলি যে কাপুল দিয়ে রিপ্রেজেন্ট করলাম তার মোমেন্ট ইকুয়ালস টু ইন্ডিভিজুয়াল কাপুলগুলোর মোমেন্টের যোগফল। এটাই তো থিওরিতে বলেছিল। থিওরি কি বলেছিল? যে whose moment is equal to the algebraic sum of the moments of the couples। প্রমাণ হয়ে গেল। এখানে ডট 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 দিয়ে ইনফাইনাইট নাম্বার অফ ফোর্সের জন্য দেওয়া আছে, বাট এখানেও সেই তিনের জন্যই করা আছে। এখানে অনেক কিছু লেখা আছে, তোমরা আরাম করে পড়বে, কোনো প্রবলেম নেই। বিষয় বা জিসটা আমি বুঝিয়ে দিলাম, জিসটাকে আমি বুঝিয়ে দিলাম। এর পরের টপিক আছে রেজাল্ট্যান্ট অফ এ কাপুল অ্যান্ড এ ফোর্স। একটা কাপুল এবং একটা ফোর্সের রেজাল্ট্যান্ট তোমরা কিভাবে বের করবে? কাপুলের সাথে ফোর্সের যোগফল, কাপুলের সাথে ফোর্সের যোগফল, দারুণ টপিক। আবার ওই ইতিহাস পড়তে গেলে আবার মাথা খারাপ হয়ে যাবে। প্রথমে দেখো এখানে কি বলেছে, একটা কাপুলের সাথে একটা ফোর্সের যোগফল। তাহলে একটা কাপুল দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে পিপি একটা কাপুল দেওয়া আছে, আর একটা ফোর্স দেওয়া আছে ও থেকে এ বরাবর এফ ফোর্সটা কাজ করছে, ও থেকে এফ বরাবর এফ ফোর্সটা কাজ করছে। এর আগের টপিকটাতে আমরা কি বলেছিলাম? একটা কাপল উইথ এ ফোর্স, তাকে আমরা একটা সিঙ্গেল কাপল উইথ এ কম্বাইন্ড ফোর্স দিয়ে রিপ্লেস করতে পারি, শুধু ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা বদলে যায়। প্রয়োজনে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি দেখিয়েছিলাম এখানে একটা কাপল ছিল, এখানে একটা কাপল ছিল, এখানে একটা ফোর্স ছিল। আমি এই কাপলটাকে পুরোপুরি অ্যাবলিশ করে দিলাম, দিয়ে তার একটা ইকুইভ্যালেন্ট কাপল এখানে আমি নিয়ে নিলাম, টুগেদার উইথ এ ফোর্স এফ অ্যাট ডি। ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা পিপি বাই এফ দূরত্বে বদলে গেল, ওটার সাথে এটাকে ম্যাক্সিমাম জন গুলিয়ে ফেলে, যে কারণে আমি এটা দেখালাম। এটা ছিল একটা রিপ্রেজেন্টেশন অফ ইকুইভ্যালেন্স কাপল, আর এটা কিন্তু সামেশন অফ এ কাপল উইথ এ ফোর্স, দুটো কিন্তু এক বিষয় নয়। এখানে আমরা ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটাকে বদলে ডি পয়েন্টে দুটো ইকুয়াল এবং আনলাইক দুটো তোমার এফ ফোর্স অপোজিট সেন্সে নিয়েছিলাম। এবারে কিন্তু আমরা তা করব না, ওই পয়েন্টেই একটা অপোজিট ফোর্সকে ইমাজিন করব। এখানেও পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন বদলে যাবে, কোনো সন্দেহ নেই, বাট এটা কিন্তু ইকুইভ্যালেন্স নয়। এটা হচ্ছে একটা কাপল এবং একটা ফোর্সের রেজাল্ট্যান্ট, দুটো কিন্তু আলাদা জিনিস। এটার সাথে ওটাকে পড়ার পরেই 90% ছেলে গুলিয়ে ফেলে। এখানে ছিল একটা কাপল টুগেদার উইথ এ ফোর্স, ফোর্সটাকে আমি পি এর প্যারালাল ড্র করেছি, না হলেও চলতো। আমরা এদের দুজনকে ওই এফ ফোর্সের রেসপেক্টেই একটা কাপল টুগেদার উইথ এ ফোর্সে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা এতটা দূরত্বে বদলে গেল। এবারে কিন্তু তা নয়, এবারে একটা কাপল দেওয়া আছে আর একটা ফোর্স দেওয়া আছে। টপিকটাকে একটু ভালো করে দেখে নেবে, রেজাল্ট্যান্ট বের করতে বলেছে, এদের লব্ধি তোমাকে বের করতে বলেছে। তাহলে এবারে কি হবে? এবারে তুমি কিভাবে এগোবে? আগের বার কি ছিল? আমি ও থেকে একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে দুটো অপোজিট ফোর্স এফ এবং এর নিচের দিকে একটা অপোজিট ফোর্স এফ নিয়েছিলাম। এবারে কিন্তু তা করিনি, এটা কিন্তু লব্ধি হবে, এদেরকে সাম আপ করতে হবে। আমরা কি করেছি? ও পয়েন্টে একটা ফোর্স এফ আগে থেকে ছিল, আমরা অ্যানাদার একটা ফোর্স এফ নিচের দিকে কল্পনা করেছি। তাহলে অটোমেটিক্যালি ও পয়েন্টের উপরে এবার এই লাইন অফ অ্যাকশনের উপরে এই দুই ফোর্সের আর কোনো ইম্প্যাক্ট নেই, তার কারণ এফ আর এফ একে অপরকে ব্যালেন্স করছে। বাট সিস্টেমের মধ্যে একটা এফ ফোর্স কিন্তু ছিল, আমি সেই ফোর্সটাকে ওসি দূরত্বে, দ্যাট ইজ এক্স দূরত্বে
নিয়ে এসেছি। আমি এখানেও পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন ফোর্সের বদলেছি, আমি অস্বীকার করছি না, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আমি ওখানে এই এফ ফোর্সটাকে ও থেকে না নিয়ে সি থেকে উপরের দিকে একটা এফ, নিচের দিকে একটা এফ নিয়েছিলাম। ভালো করে অবজার্ভ করবে এই জায়গাগুলোকে, এই জায়গাগুলোকে কিন্তু অবজার্ভ করতে হবে। এখানে কিন্তু তা হয়নি। এখানে ও থেকে এফ ফোর্স ছিল, ও থেকে ডাউনওয়ার্ড এফ ফোর্স আমি অ্যাসিউম করলাম, তাহলে আলটিমেটলি ও পয়েন্টের উপরে এফ ফোর্সের কোনো এফেক্ট থাকলো না, কারণ এই এফ এবং এই এফ একে অপরকে ব্যালেন্স করলো। তাহলে অটোমেটিক্যালি এফ ফোর্সটা গায়েব হয়ে গেল, সেটা তো হতে পারে না, কারণ রেজাল্টান্ট করছি ফোর্সের সাথে কাপুলের, ফোর্সের ইম্প্যাক্ট থাকবেই। আমি ফোর্সটাকে সরিয়ে নিলাম এক্স দূরত্বে সি পয়েন্ট থেকে প্যারালাল টু দ্য ফোর্স এফ। তাহলে এবার কি হলো? এবার দেখো এখানে একটা কাপুল তৈরি হলো, এই এফ ফোর্স এবং এই এফ ফোর্স আর্ম ও সি, দ্যাট ইজ এক্স ডিস্টেন্স নিয়ে একটা কাপুল তৈরি করলো, যার মোমেন্ট কত? যার মোমেন্ট হচ্ছে ক্যাপিটাল এফ ইন্টু এক্স। আর এই প্লেনে অলরেডি একটা কাপুল আছে, একটাই কাপুল আছে, সেটা হচ্ছে পিপি। তাহলে এফ এক্স ইকুয়ালস টু পিপি, তার মানে এক্স ইকুয়ালস টু পিপি বাই এফ। তার মানে এই এফ ফোর্সটা আমাকে কতটা দূরত্বে নিতে হবে? পিপি বাই এফ দূরত্বে নিতে হবে। তাহলে আলটিমেটলি কি পড়ে থাকলো? আলটিমেটলি দেখো একটা সিঙ্গেল ফোর্স পড়ে থাকলো কোথায়? ও থেকে এফ দূরত্বে, এবং একটা কাপুল পড়ে থাকলো পিপি বাই এই এফ কমা পিপি বাই এফ। তার মানে এই যে কাপুল, সেই কাপুলটাকে যোগ করে আমি ফোর্সের আন্ডারে নিয়ে চলে আসলাম, শুধু ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা বদলে দিলাম। তুমি এটাকে ইকুইভ্যালেন্স অফ টু কাপুল বলতে পারবে না, কারণ আমরা কাপুলের দিক থেকে এক্ষেত্রে কিন্তু কিছু করিনি, আমরা ফোর্সের দিক থেকে করেছি, দ্যাট ইজ রেজাল্ট্যান্ট নিয়েছি। এইবার তুমি এই পুরো গল্প পড়ো, আমি যা যা বললাম তুমি বুঝতে পারবে। বলেছে এ ফোর্স অ্যান্ড এ কাপল অ্যাক্টিং ইন দ্য সেম প্লেন ইকুইভ্যালেন্ট টু এ সিঙ্গেল ফোর্স হুইচ ইজ ইকুয়াল অ্যান্ড প্যারালাল টু দ্য গিভেন সিঙ্গেল ফোর্স। একটা ফোর্স এবং একটা কাপলকে আমরা কি করতে পারি? আমরা একটা সিঙ্গেল ফোর্সে কনভার্ট করে দিতে পারি, যেটা সিঙ্গেল ফোর্সটা গিভেন প্যারালাল ফোর্সের প্যারালাল ফোর্স হবে। তাহলে এখানে কাপল ছিল পিপি, আর সিঙ্গেল ফোর্স ছিল ও থেকে এর ডিরেকশনে ক্যাপিটাল এফ। আমি কি করলাম? অপোজিট ডিরেকশনে একটা ফোর্স ক্যাপিটাল এফ নিলাম, তাহলে আলটিমেটলি ও এর উপরে এফ এর আর কোনো এফেক্ট থাকলো না। এবং সি দূরত্বে, ওসি দূরত্বে আমরা অ্যানাদার একটা ফোর্স এফ নিলাম প্যারালাল টু দিস এফ। তাহলে এই এফ এবং এই এফ একটা কাপল তৈরি করলো, যার মোমেন্ট কত? ক্যাপিটাল এফ ইন্টু এক্স। আর এই প্লেনে অলরেডি একটা কাপল ছিল পিপি। তাহলে ডিউ টু ইকুইভ্যালেন্সি, ইকুইভ্যালেন্সি কাজে লাগছে, ডিউ টু ইকুইভ্যালেন্সি এক্স কত? পিপি বাই এফ। তার মানে এই যে এফ ফোর্সটা আমি কতটা দূরত্বে নিচ্ছি? সি দূরত্বে নিচ্ছি। এবার অবজার্ভ করলে কি পাবে? এই যে কাপলটা, এই কাপলটা আলটিমেটলি এই কাপলের মধ্যে এমবেডেড হয়ে গেল, বাট প্র্যাকটিক্যালি এই এফ আর এই এফ একে অপরকে কি করছে? ব্যালেন্স করছে ও পয়েন্টে, দ্যাট ইজ এফ এর কোনো ইম্প্যাক্ট ও পয়েন্টে আর নেই। তাহলে শুধুমাত্র কি পড়ে থাকলো? সি দূরত্বে একটা এফ ফোর্স পড়ে থাকলো প্যারালাল টু দ্য গিভেন ফোর্স। তার মানে এই কাপল এবং এই ফোর্সকে আমরা একটা সিঙ্গেল ফোর্সে কনভার্ট করে দিলাম, কোথায়? ওই ও থেকে সি দূরত্বে, বাট প্যারালাল টু দ্য গিভেন ফোর্স। এটাই হলো রেজাল্ট্যান্ট, আর ওটা ছিল ইকুইভ্যালেন্স। ইকুইভ্যালেন্স আর রেজাল্ট্যান্টের বিষয়টা যেন গুলিয়ে না যায়, ইকুইভ্যালেন্স রেজাল্ট্যান্টের বিষয়টা গুলিয়ে গেলে তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। এখানে আমরা কি করেছি? এই কাপলটাকে এর মধ্যে এমবেডেড করে দিয়েছি, কিন্তু ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন বদলাইনি। ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন কিন্তু আমরা বদলাইনি, ফোর্সটা এখানেই ছিল, এখানেই আছে। আলটিমেটলি যখন কাপল তৈরি করছে তখন ফোর্সটা চলে গিয়েছে কোথায়? ডি পয়েন্ট থেকে এফ দূরত্বে, ডি পয়েন্ট থেকে এফ দূরত্বে। ফোর্সটা ছিল সি থেকে, ফোর্সটা চলে গিয়েছে ডি পয়েন্ট থেকে এফ দূরত্বে। বাট কাপলটা তৈরি করেছে কে? কাপলটা তৈরি করেছে এই এফ এবং এই এফ। কাপলটা তৈরি করেছে এই এফ এবং এই এফ। এখানে কিন্তু তা নয়, এই এফ আর এর ডাউনওয়ার্ড যে এফ, তারা মিলে কাপল তৈরি করছে। তাহলে তারা মিলে কাপল তৈরি করা মানে উল্টো দিক থেকে দেখতে গেলে এখানকার যে এফ এর কন্ট্রিবিউশন সেটা আর থাকছে না। তার মানে আলটিমেটলি আমরা শুধুমাত্র একটা সিঙ্গেল ফোর্স পেয়ে যাচ্ছি।
ওখানে এই পোর্শনটা তোলা হয়েছে দেখবে এখানে, এইটুকুই পার্থক্য। এই পার্থক্যটাকে যেন তোমরা ভুল না করে বসো, তাহলেই হবে। এই পার্থক্যটাকে কেউ ভুল করে বসবে না। এখানে আমার কাপুল ছিল পিপি, ও এ বরাবর এফ ফোর্স কাজ করছিল। আগেরটা আমরা কি করেছিলাম, একটা সার্টেন ডিস্টেন্স সিতে এফ এবং ডাউনওয়ার্ড এফ নিয়েছিলাম, এখানে তা নিইনি। এখানে আমরা ও থেকে নিচের দিকে এফ নিয়েছি। তাহলে এই দুই এফ এখানে ব্যালেন্স হয়ে গেল, তার মানে আলটিমেট এফ থাকলো না, সেটা তো হতে পারে না। তার জন্য সি দূরত্বে আমরা এফ ফোর্স নিচ্ছি প্যারালাল টু দিস। তাহলে এই এফ এবং এই এফ একটা কাপল তৈরি করছে, যার মোমেন্ট হচ্ছে এফ ইন্টু এক্স, এবং এফ ইন্টু এক্স ইকুয়ালস টু পিপি। তাহলে এক্স কত, পিপি বাই এফ। তার মানে এই ফোর্সটা আমরা কত দূরত্বে নেব, পিপি বাই এফ দূরত্বে। এবং এই ফোর্সটা এখানে শিফট করানোর পর ঘুরিয়ে যদি অবজার্ভ করো, তাহলে এই এফ একে অপরকে ব্যালেন্স করেছে, এবং উল্টো দিক থেকে দেখতে গেলে এরা দুজন কাপুল তৈরি করেছে যে একে রিপ্লেস করেছে। তার মানে আলটিমেট এই এফ যদি একে অপরকে ব্যালেন্স করে, একটাই ফোর্স পড়ে থাকলো সি থেকে এই এফ, যে প্যারালাল টু দিস ফোর্স। তার মানে আমরা কি বলতে পারি, একটা কাপল এবং একটা সিঙ্গেল ফোর্সকে যদি রেজাল্ট্যান্ট নিই, তাহলে সেটা আলটিমেটলি একটা সিঙ্গেল ফোর্স হবে, যার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা বদলে যাবে এবং প্যারালাল টু গিভেন ফোর্স হবে। আমি যা যা বললাম সেই সব কিছু দেখবে এখানে বলা আছে। Now we replace the given couple by an equivalent couple having its force is equal to F. If x be the length of the arm, then moment হচ্ছে Fx, that is pp, তাহলে x হচ্ছে pp by F. Now we replace this equivalent couple in such a way that one of its force component F acts along OB. Now the equal and opposite force at O balance each other, okay, and thus produces a single force F at C, which is in the direction of the original force F at a distance pp by F from it. In this way, a force and a couple of moment G can be done into equivalent single force F, where its line of action is only displaced to a distance G by F from the original position. That is, কোনো একটা ফোর্স F যদি দেওয়া থাকে আর কোনো একটা কাপল যদি G দেওয়া থাকে, আমি G বাই F দূরত্বে ওটাকে একটা সিঙ্গেল ফোর্স দিয়ে রিপ্লেস করে দিতে পারি। দ্যাট ইজ, এখানে একটা কাপল দেওয়া আছে G, যার মোমেন্ট হচ্ছে G, একটা সিঙ্গেল ফোর্স দেওয়া আছে। আমি এই ও পয়েন্টের ডাউনওয়ার্ড একটা এফ নিলাম, এ থেকে একটা এফ নিলাম প্যারালাল টু দিস এফ, এবং ওয়ে ধরে নিলাম জি বাই এফ। তাহলে এই এফ একটা কাপল তৈরি করছে, যার আর্ম হচ্ছে জি বাই এফ, দ্যাট ইজ মোমেন্ট জি, এবং এই এফ আর এই এফ ওতে ব্যালেন্স হয়ে যাচ্ছে, দ্যাট ইজ একটাই ফোর্স পড়ে থাকলো এ থেকে এফ প্যারালাল টু দ্য গিভেন ফোর্স এফ, বাট অ্যাট এ ডিস্টেন্স জি বাই এফ ফ্রম ও। তাহলে একটা কাপল জি, একটা সিঙ্গেল ফোর্স এফকে আমরা একটা সিঙ্গেল ফোর্স দিয়ে রিপ্লেস করতে পারি। শুধু মনে রাখতে হবে তার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা জি বাই এফ দূরত্বে সরে যাবে। ওকে, ল্যাটার ফোর্স ইজ প্যারালাল টু দ্য গিভেন ফোর্স displaced by a distance g by f. ফোর্স এই মোমেন্ট বাই ফোর্স কম্পোনেন্ট, এতটা দূরত্বে সরে যাবে। এই দুটো বিষয় যেন গুলিয়ে না যায়। একটা হচ্ছে রিপ্লেসমেন্ট অফ এ কাপল অ্যান্ড এ ফোর্স, আর একটা হচ্ছে রেজলিউশন বা অ্যাডিশন অফ এ কাপল অ্যান্ড এ ফোর্স। কাপল এবং ফোর্সকে যোগ করা মাত্রই একটা সিঙ্গেল ফোর্স তৈরি হবে, যার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন বদলে যাবে। আর একটা কাপল আর একটা ফোর্সকে আমরা রিপ্লেস করতে পারি ভ্যারাইটিস পদ্ধতিতে, ওটা তার মধ্যে একটা পদ্ধতি। ওটা যে ফিক্সড এরকমও নয়, ওটাকে আমি এটা দিয়েও বলতে পারি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটাকে ওটা দিয়ে বলা যাবে না। মানে রেজলিউশন বা এটাকে আমরা কি বলি জানো, রেজাল্ট্যান্ট যদি করি তাহলে এটাই মেথড। রেজাল্ট্যান্টের মধ্যেও কিন্তু একটা ইকুইলিব্রিয়াম বলি, ইকুইভ্যালেন্স ঢুকে আছে, সেটা আলাদা বিষয়। বাট ইকুইভ্যালেন্সের মধ্যে কিন্তু রেজাল্ট্যান্ট ঢুকে নেই, এই জায়গাটুকু বুঝে নিও তাহলেই হবে। রেজাল্ট্যান্টের মধ্যে কিন্তু একটা ইকুইভ্যালেন্স আছে। আমি দুটো কাপলের মোমেন্টকে এখানে কিন্তু ইকুয়াল করেছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দুটো কাপলের মোমেন্টকে আমি ইকুয়াল করেছি, দ্যাট ইজ, এর মধ্যে একটা ইকুইভ্যালেন্স আছে। রেজাল্ট্যান্টের মধ্যে ইকুইভ্যালেন্স আছে, কিন্তু ইকুইভ্যালেন্সের মধ্যে কিন্তু রেজাল্ট্যান্ট নেই। এই বিষয়গুলো যেন গুলিয়ে না যায় তাহলেই হবে।